আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আহলান ওয়া সাহলান বিকুম। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং প্রতিদিনের মতো আজকেও তোমরা লাইভ ক্লাসে এসে তোমরা উপস্থিত হয়েছো। আহ সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর কে কোথা থেকে দেখছো? অনেকেই নতুন আমাদের সাথে জয়েন হচ্ছো, অনেকে আমাদের সাথে রেগুলার আছো। কারা কারা রেগুলার আছো সেটা আমরা অলরেডি নোটিস করে ফেলছি এবং আমরা আশাবাদী তারা শেষ পর্যন্ত থাকবে এবং দিন শেষে তারা আহ আলিমে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল নিয়েই তবেই তারা ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। সবার আগে আমি তোমাদেরকে জানতে চাইছি কে কোথা থেকে দেখছো এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আজকে হচ্ছে আমরা বালাগাত ও মান্তিক নিয়ে আজকে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। বালাগাত ও মান্তিক আমি জানি তোমরা অনেক বেশি ইয়েতে থাকো, কারণ এটা খুব এতটা পড়া হয় না তোমাদের, বা ওস্তাদরা বা মাদ্রাসা শিক্ষকরাও সেভাবে এটা গুরুত্ব দেন না। কিন্তু এটাও তোমার সম্পূর্ণ 100 মার্কসের পরীক্ষা। তোমার বাংলায় গণিতে যেমন সম্পূর্ণ 100 মার্কস, সেখানেও তোমার 80-তে A+। এমনিভাবে তোমার এই ইসলামের ইতিহাসেও কিন্তু 100 মার্কস, আহ, এবং 80 পেলে A+। এখানেও অর্থাৎ বালাগাত মান থেকেও তোমার 80 মার্কস, 80 মার্কস পেলে তবেই তুমি A+ পাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই সর্বোচ্চ মনোযোগ দিয়ে আজকে থেকে আমাদের সাথে ক্লাস থাকবা এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার সাথে থেকে বালাগাত মান থেকে কোন কোন টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো তুমি পড়লে ইনশাল্লাহ তুমি পরিপূর্ণ কমন পাবে, সেই টপিকগুলো এবং সেই আহ, বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব। ক্লাসের মাধ্যমে আমরা শিখবো, শেখাবো এবং শেষ পর্যন্ত তোমরা লেগে থাকবে, এতটুকু প্রত্যাশায় রাখি। ঠিক আছে? আহ যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করছো কিনা, মেনশন করছো কিনা সেটা অবশ্যই নিশ্চয় এনশিওর করো। কেমন? তো আমরা আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বালাগাতের পরিচয়। তো বালাগাতের পরিচয় বলতে এখানে আমরা দেখবো, প্রশ্ন আকারে দেখবো যে একটা প্রশ্ন সেটাকে অনেকভাবে তোমার হচ্ছে কখনো সেটার একটু মাথা বাড়িয়ে দেয়, কখনো একটু প্রশ্নের শেষে লেজ লাগিয়ে দেয়। এর মাধ্যমে হচ্ছে প্রশ্নটাকে একটু ভ্যারাইটি আনার চেষ্টা করে, এর মাঝে একটু ভ্যারি করে। তো এই যে তো অনেক সময় মনে হয় তুমি যেহেতু আরবি এতটা বুঝো না, আরবি পারো না, তো সেজন্য তুমি আরবির এই যে শব্দের পরিচয় জানতে চাও, এই ব্যাপারটা যখন একটু এলোমেলো করে দেয় তখনই তুমি একটু আপসেট হয়ে যাও, মনে হয় আমি এই প্রশ্নটা পারি না বা জানি না। তো তোমাদের সেই এর জন্য আচ্ছা, আমরা হচ্ছে এই তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে সহজে উত্তর করতে পারবা, বা প্রশ্নে কত ধরনের হতে পারে, যে একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা, একটাই জানতে চাওয়া, সেটা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, আমরা প্রথমেই হচ্ছে বালাগাত, অর্থাৎ যেহেতু প্রশ্নগুলো আরবি, সেজন্য আমি সর্বপ্রথম প্রশ্নগুলো নিয়ে এখানে তোমাদের সাথে আলোচনা করব। যে প্রশ্নগুলো যদি তুমি বুঝো তাহলে তো উত্তর করতে পারবে, তাই না? যদি প্রশ্নই না বুঝো তাহলে উত্তর করবে কি? অনেক সময় দেখা যায় তুমি খুব ভালো করে পড়ে গেছো কিন্তু প্রশ্ন একটু আগা মাথা একটু চেঞ্জ করে দিল, যে মাথাটা একটু পিছনে নিয়ে গেল আর পিছনের লেজটা সামনে নিয়ে আসলো, তবে তখন তুমি আপসেট হয়ে গেছো, শেষ, আজকে মনে হয় আর পারবো না। তো সেটা যেন তোমাদের না হয় এবং তোমরা যেন সম্পূর্ণ জেনে বুঝেই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো, সেজন্য আমি তোমাদের প্রথমত প্রশ্নগুলো নিয়েই, যে প্রশ্ন কিভাবে হতে পারে এই বালাগাতের এই মানে সবগুলো প্রশ্নের একই কথা, যে বালাগাত কি, এর শাব্দিক অর্থ কি, পারিভাষিক সংজ্ঞা কি, তারপর হচ্ছে এর প্রকারভেদ কি, এইগুলো নিয়ে, এর বাইরে কিছু না। এর পাশাপাশি হচ্ছে বালাগাতের একটা সমার্থক বিষয় আছে, ফাসাহাত। তো এখানেও মূলত তোমার বালাগাত এবং ফাসাহাত, যেহেতু দেখা যায় অনেক সময় যে একই প্রশ্নের মাঝে চলে আসে মাহিয়াল বালাগা ওয়াল ফাসাহা, অর্থাৎ বালাগা এবং ফাসাহাত কি, তা ওয়ামা আকাসামাহুমা, যে এবং তার প্রকারভেদ কি। ঠিক আছে? তো আমরা এই যে সবগুলো নিয়ে ইনশাল্লাহ প্রথমত আমরা বলি, যে প্রথম প্রশ্ন যেটা বলেছে আরিফ ইলমাল বালাগা সুম্মা বাইয়িন মাওদুআহ ওয়া গরদাহ সুম্মা বাইয়িন আকসামাল বালাগা মুফাসসালা। অর্থাৎ ইলমুল বালাগা কি, তারপর হচ্ছে ইলমুল বালাগার মওদু বা আলোচ্য বিষয় কি, ইলমুল বালাগার উদ্দেশ্য কি, এরপরে হচ্ছে ইলমুল বালাগা কত প্রকার, সবগুলো হচ্ছে কি বিস্তারিত আলোচনা করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথম প্রশ্ন যেটা, এই যে সেই প্রশ্নটাই বিভিন্নভাবে আসছে। তুমি দেখো পরের যে আল বালাগাতু মা হিয়া লুগাতান ইসতিলাহান, অর্থাৎ শাব্দিক ও পারিভাষিকভাবে বালাগাত বলতে কি বোঝায়। তো সেই কথাটাই কিন্তু প্রথমেই বলা আছে যে আরিফ ইলমাল বালাগা, অর্থাৎ ইলমুল বালাগার পরিচয় দাও,
সংজ্ঞায়ন করো, সেটাই কিন্তু আবার এটা। আবার এই যে দেখো আর রিফিল ফাসাহা ওয়াল বালাগা, এখানে আবার এসে বালাগাত ফাসাহাত একসাথ করে ফেলছে। ঠিক আছে, আবার দেখো যে দ্বিতীয় নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, মা হিয়াল ফাসাহা ওয়াল বালাগা সুম্মা বাইয়িন আকসাম আল ফাসাহা মুফাসসালান। ঠিক আছে, তাহলে এই যে পরের প্রশ্ন যেটা যে ফাসাহাত কি, আবার ফাসাহাতের সাথে কি করছে, বালাগাতের পরিচয়টা অ্যাড করে দিল। তাহলে তুমি যখন বালাগাত এবং ফাসাহাতের বিষয়গুলো, তার প্রকারভেদ, তারপর হচ্ছে তার পরিচয়, এগুলো যখন তুমি ভালোভাবে একটা ক্লাসে ভালোভাবে আয়ত্ত করে যাবা, তারপর তোমাকে এই টপিক থেকে, এই নির্দিষ্ট জায়গা থেকে যেভাবেই তোমাকে ইয়ে করুক, সেইভাবেই তুমি মানে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই প্রশ্ন করুক, তুমি ইনশাল্লাহ পেরে যাবা। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু প্রশ্ন যদি আমরা দেখি, দেখো কাম কিসমান নীল বালাগা, এর আগে ছিল যে বাইয়িন আকসাম আল বালাগা, এবং সেই প্রশ্নটাই এখন ঘুরিয়ে করছে কি, কাম কিসমান নীল বালাগা, বালাগার কত প্রকার বা বালাগাতের প্রকার কি কি আছে। তারপর মাহিয়া উক্তুব কুল্লা কিসমিন মুমাসসালান, যে সব প্রকারটাই কি একটা মিসাল সহ, উদাহরণ সহ কি উল্লেখ করো বা লিখো। এটা মুমাসসালান এই শব্দটা অ্যাড করলেও তুমি মুমাসসালান দিতে হবে, বা মুমাসসালান তোমার অ্যাড না করলেও তুমি কি মুমাসসালান সহ দিতে হবে। অর্থাৎ সবগুলো যখনই তুমি কোনো কিছুর পরিচয় দিবা, সেটা বাংলায় হোক, ইংলিশে হোক, আরবিতে হোক, যেখানেই হোক, তুমি যখন কোনো কিছুর পরিচয় দিবা তখন সাথে সাথে তার একটা ইয়ে করে নেবা, তার হচ্ছে যে উদাহরণ, সে উদাহরণ তুমি অবশ্যই উল্লেখ করবা, সেটা বাংলার ক্ষেত্রে হোক, আরবির ক্ষেত্রে হোক, অথবা হোক কি ইংরেজি, যাই হোক, কেমন। আচ্ছা, এরপরে দেখো যে আকসামুল বালাগা মাহিয়া, এই যে দেখো একই প্রশ্ন আগে বলছে যে কাম কিসমান লিল বালাগা, বালাগাতের প্রকার কতটি, কত প্রকার, এই কথাটাই আবার একটু ঘুরিয়ে বলছে যে আকসামুল বালাগা মাহি, যে বালাগাতের প্রকারগুলো কি কি। আচ্ছা, এরপর বাইয়িন কুল্লা কিসমিন মুমাসসালান, এখানে আগের বার বলছে কি উক্তুব কুল্লা কিসমিন মুমাসসালান, সেই কথাটাই আবার কি বাইয়িন কুল্লা কিসমিন মুমাসসালান। তাহলে আমরা একটা সামারি যদি করি, তো সবগুলোতেই হচ্ছে একই কথা, একই বিষয়, সেটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে, যেন তারা তো চাইবেই তোমরা যেন পাস না করো, বা তোমরা হচ্ছে কি যেন একটু আটকে যাও, বা তোমরা ভালোভাবে যেন পড়াশোনা করো, সেই জন্যই একই বিষয়গুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখে। আচ্ছা, এরপর আবার দেখো যদি পরেরটা, যে আরিফিল ফাসাহা সুম্মা বাইয়িন আকসামাহা বিতাফসিল ওয়াত তামসিল। আর তাফসিল মানে হচ্ছে সবিস্তারে, আর আত-তামসিল মানে হচ্ছে উদাহরণ সহ। এই যে মুমাসসালান, বিল মিসাল, আত-তামসিল, এই যে সবগুলোর অর্থ একই, অর্থাৎ উদাহরণ সহ। বুঝছো, যে কোথাও লেখা থাকবে মুমাসসালান, কোথাও লেখা থাকবে বিল মিসাল, কোথাও থাকবে কি আত-তাম মানে ওয়াত তামসিল। তাহলে এই যে আত-তামসিল, মুমাসসালান, বিল মিসাল, সব কথার একটাই উত্তর, যে সেটা হচ্ছে উদাহরণ সহ তুমি লিখতে হবে। এরপরে আবার আরেকটা প্রশ্ন দেখো, যে মা মানাল ফাসাহা লগাতান ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহা বাইয়িন বিল আমসিলা। এই যে এখানে বলা হচ্ছে কি বাইয়িন বিল আমসিলা। তো এই যে সবগুলো আমি শুরু থেকে একটা কথাই বলে আসছি, যে আমি যা বলছি এই পর্যন্ত প্রায় যে যদি হিসাব করি 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্নের সবগুলোর কথাই একটা, যে বালাগাত কি, বালাগাতের উদ্দেশ্য কি, বিষয়বস্তু কি, বালাগাতের প্রকার কি, তা উদাহরণ সহ লিখো। এমনিভাবে ফাসাহাত কি, ফাসাহাতের শাব্দিক এবং কি পারিভাষিক সংজ্ঞা দাও। এরপর হচ্ছে ফাসাহাতের প্রকারভেদ যা রয়েছে সেগুলো উল্লেখ করো। আচ্ছা, আশা করি তোমরা যে প্রশ্নগুলো বুঝছো, মানে প্রশ্নগুলো এই পর্যন্ত উল্লেখ করা আছে, এই প্রশ্নগুলো বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হয় নাই। অর্থাৎ ওই বালাগাত এবং ফাসাহাতের একটা প্রশ্ন সবসময় কমন থাকে ইনশাল্লাহ। এই প্রশ্নটা যেভাবেই করা হোক, যতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, একটু মাথা বাড়িয়ে, তারপর হচ্ছে লেজ লাগিয়ে, যেভাবেই করুক, তোমরা আশা করি এটা সম্পূর্ণভাবে লিখে আসতে পারবা, এবং এই প্রশ্নগুলো দেখে তোমরা আপসেট হবে না, এতটুকু আমি আশ্বস্ত হতে পারলাম। তোমরা আশ্বস্ত হচ্ছ কিনা, বা তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারলে কিনা, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এরপরে যদি আমরা এখন আসি যে তারিফ ইলমুল বালাগা, অর্থাৎ তারিফ ও ইলমুল বালাগা, অর্থাৎ ইলমুল বালাগাতের পরিচয়, সংজ্ঞা, তারপর হচ্ছে যাই বলুক, ইলমুল বালাগা বলতে কি বোঝায়, সবগুলোর একই অর্থ। আচ্ছা, প্রথমত হচ্ছে যখনই কোনো কিছুর পরিচয় চাইবে, তখন তোমরা দুইটা বিষয় খেয়াল করবা, একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। শাব্দিক অর্থ মানে এই শব্দের বাংলা অর্থ কি, এর পাশাপাশি হচ্ছে এটার কিছু সমার্থক শব্দ তুমি অ্যাড করবা। আর এর বাইরে হচ্ছে যে পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে চেষ্টা করবা একটা সংজ্ঞা আরবিতে দিতে, আরবি এবং বাংলা সহ। আর এরপরে যদি তোমরা পারো, তারপর হচ্ছে বা প্রশ্নের মান অনুযায়ী, প্রশ্ন যদি হয় 5 মার্কের
বা হচ্ছে 3 মার্কসের, তখন হচ্ছে তুমি একটা সংজ্ঞা দিলেই হয়। আর যখন প্রশ্নটা হবে 10 মার্কসের বা 5 মার্কসের বা একটু কম বেশি হবে, তখন তুমি একটার অধিক সংজ্ঞা দিলেই ভালো। তো সেই বিষয়টা তুমি অবশ্যই সবসময় খেয়াল রাখবা। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে ইলমুল বালাগা যখন বলেছে যে ইলমুল বালাগার পরিচয় কি বা ইলমুল বালাগা বলতে কি বুঝায়, তখন এসে তোমরা অবশ্যই এই বিষয়টা যে আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ, কেমন, শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ, এই ব্যাপারটা তোমার সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা দেখি যে ইলমুল বালাগায়ের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ কি। বলতেছে ইলমুন শব্দটি এক বচন, বহু বচনে সাশ্রয়ীটাতে, অর্থাৎ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বিদ্যা, তথ্য, বিজ্ঞান। আর বালাগা শব্দটি বাবে কারুমা একরুমের মাজদার, এটি বা লাম ওয়াইন মাদ্দা থেকে উৎপন্ন। এর অর্থ বক্তব্য বা প্রভাবিত করার যোগ্যতা। আচ্ছা আমরা এক কথায় বলে ফেলছি, কেমন। তাহলে আমি যদি তোমাদের সাথে আগে একটু ভেঙে বলি যে ইলমুল বালাগা এটি একটি যৌগিক শব্দ। যৌগিক শব্দ, এটা হচ্ছে মুজাফ মুজাফিলের ইজাফতের সম্পর্কের কারণে দুইটা শব্দ এখানে এসে কি সম্পৃক্ত হয়েছে, একত্রিত হয়েছে। তার মধ্যে ধরো ইলমুন শব্দের একটি আলাদা অর্থ আছে আর বালাগা শব্দের একটি আলাদা অর্থ আছে। তো ইলমুন শব্দের অর্থ যদি আমরা খেয়াল করি, ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, তারপর হচ্ছে বিজ্ঞান, হিকমত, এগুলো বা বিজ্ঞান, তথ্য ইত্যাদি অর্থ ব্যবহৃত হয়। আর বালাগা শব্দের অর্থ হচ্ছে তোমার অর্থ বক্তব্য, তারপর হচ্ছে প্রভাবিত করার যোগ্যতা ইত্যাদি অর্থ এখানে তোলা হয়েছে। তাহলে আমরা যখন দুইটা শব্দের প্রথমত আলাদাভাবে একটা অর্থ জেনে গেলাম, তাহলে এটাই মূলত আমাদের শাব্দিক অর্থ। এর বাইরে যদি আমরা এরপরে আমরা যদি পারিভাষিক সংজ্ঞায় আসি, পারিভাষিক সংজ্ঞায় আমাদের হচ্ছে বালাগা শব্দ কি বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা যদি খেয়াল করি। বালাগার পরিচয় প্রথমত বলছি যে জাওয়াহিরুল বালাগা, তারপর হচ্ছে মুখতাসরুল মাআনি, তারপর হচ্ছে দুরুসুল বালাগা। তোমরা কয়েকটা কিতাবের নাম মনে রাখো। বালাগাত শব্দে বালাগাতের এই যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে তোমরা কয়েকটা কিতাবের নাম, কিতাবের রেফারেন্স তোমাদের সবসময় মনে রাখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কিতাব হচ্ছে কি জাওয়াহিরুল বালাগা, তারপর হচ্ছে মুখতাসারুল মাআনি, এরপর হচ্ছে দুরুসুল বালাগা। এই কিতাবগুলোর নাম এবং রেফারেন্স এটা সবসময় তোমরা মনে রাখবা। এখন দেখো এই যে এখানে কি বলা হয়েছে, একটা পরিচয় চাওয়া হয়েছে বা একটা পারিভাষিক সংজ্ঞা দেওয়া হয়েছে। তো এই পারিভাষিক সংজ্ঞা বলতে কি যে আল বালাগা হিয়া নাদিয়াতুল মা'না জালিল ওয়াদিহান বিইবারাতিন সাহিহাতিন আলাল মুক্তাদাল হাল। অর্থাৎ বালাগাতের যে বিষয়টা, বালাগাতের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মুক্তাদাল হাল। মুক্তাদাল হাল মানে হচ্ছে তোমার উপস্থিত উপরে, অর্থাৎ উপস্থিত যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের আলোকে তোমার হচ্ছে কথা, তোমার বক্তব্য ওইভাবেই হতে হবে। সেটাই হচ্ছে মূলত বালাগাতের চাওয়া, বালাগাতের উদ্দেশ্য। তো সেই কথাটাই এখানে, যে তুমি যেখানে যেই সংজ্ঞাটাই দেখবা বালাগাতের সব জায়গায় একই কথা বলা আছে, সেটা হচ্ছে কি মুক্তাদাল হাল। মুক্তাদাল হাল মানে হচ্ছে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। অর্থাৎ তুমি সেই অবস্থা অনুযায়ী তোমার বক্তব্যের ধরন, তোমার বক্তব্যের শব্দচয়ন এগুলো হবে। যেমন তুমি ধরো, তুমি যদি একদম একদম গ্রামে গঞ্জে থাকো, তখন তুমি মানুষের সাথে যেভাবে শব্দ চয়ন করবা, তারপর হচ্ছে তোমার ভাষা ব্যবহার যেমন হবে, সেটা তুমি যখন একটা তুমি কনফারেন্সে, তারপর হচ্ছে তুমি যখন অনেকগুলো জ্ঞান সম্পন্ন জ্ঞানী গুণী মানুষের মাঝে তুমি যখন একটা বক্তব্য দিবে, তার মাঝে অনেক বেশি পার্থক্য থাকতে হবে। এটাই বালাগতের চাহিদা, এটাই বালাগত চায়। বালাগত বলতে এটাই বোঝায়। অর্থাৎ তোমার অডিয়েন্স অনুযায়ী তোমার শব্দচয়ন, তোমার তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার বলার বাচন ভঙ্গি সবকিছুই তোমার অডিয়েন্স অনুযায়ী হবে। উপস্থিত বা সিচুয়েশনের উপরেই তোমার ডিপেন্ড করেই তুমি শব্দ চয়ন করবা। এটাই হচ্ছে মূলত বালাগাতের কনসেপ্ট। আচ্ছা তাহলে দেখো আমরা একটা সংজ্ঞা পেলাম, যে প্রথম সংজ্ঞাটা কি, জাওয়াহিরুল বালাগা গ্রন্থকার বলেন যে বালাগা বলতে কি বোঝায়, আল বালাগাতু হিয়া নাদিয়াতুল মা'নাল জালিল ওয়াদিহান বিইবারাতিন সাহিহিন আলাল মুক্তাদাল হাল। অর্থাৎ বালাগাত হলো গুরুত্বপূর্ণ ভাবকে অবস্থার আলোকে বিশুদ্ধ ভাষায় সুস্পষ্টভাবে উপস্থাপন করা। আচ্ছা দেখো কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। প্রথমত হলো অবস্থার আলোকে, এই একটা কথা যে অবস্থার আলোকে আলা মুক্তাদাল হাল। এরপর হচ্ছে দ্বিতীয় কথা বিশুদ্ধ ভাষায় এবং সুস্পষ্টভাবে। তিনটা কথা বলা হয়েছে যে তোমার যদি যখন তোমার কথাটা কি হবে, সুস্পষ্ট হবে, তারপর হচ্ছে তোমার কথাটা যখন বিশুদ্ধ ভাষায় হবে, তুমি এমন কোনো শব্দ চয়ন করো না যে শব্দের কারণে হচ্ছে তোমার পুরো বাক্যটা,
পুরো তোমার স্পিচটাই হচ্ছে ইয়ে হয়ে গেল, দুর্বোধ্য হয়ে গেল, তাহলে তখন যখন এমন কোনো সিচুয়েশন না হবে, এমনভাবে যখন তুমি শব্দ চয়ন করবা না, তখনই তোমার মানে কথাটা কালামে বালিগ হবে। কেমন? তাহলে আমরা দেখলাম যে উনার মতে অর্থাৎ জাওয়াহিরুল বালাগা গ্রন্থকারের মতে 3টা ক্রাইটেরিয়ার আলোকে কি বলা হয়, একটা কালিমাকে বা একটা কালামকে বা একটা বাক্যকে কালামুন বালিগ বলা হয়। ঠিক আছে? তাহলে সেটা হলো কি, বালাগাত বলতে গুরুত্বপূর্ণ ভাবকে অবস্থার আলোকে বিশুদ্ধ ভাষায় সুস্পষ্টভাবে উপস্থাপন করা। আচ্ছা, এটা গেলো একটা সংজ্ঞা। এর বাইরে যদি তুমি আরেকটা ছোট সংজ্ঞা, যেগুলো হচ্ছে তোমরা ছোট ছোট সংজ্ঞাগুলো দিতে তোমাদের জন্য অনেক সহজ হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুখতাসরুল মাআনি। মুখতাসরুল মাআনি তোমার হচ্ছে বালাগাতের একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের রেফারেন্স সব জায়গায় তুমি হচ্ছে এটার প্রাধান্য পাবা। তো আমি তোমাদেরকে তাহলে এটাই আমি রেফার করব, যে বা সাজেস্ট করব, তোমরা এই ছোট যে ইয়েটা আছে, সংজ্ঞাটা আছে, তোমরা এই সংজ্ঞাটাই দিবা। সেটা হচ্ছে কি, আল বালাগা হিয়া মুতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল। আচ্ছা, মুতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল অর্থাৎ বাক্য অবস্থা অনুযায়ী হওয়া, অর্থাৎ তোমার সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বাক্য চয়ন করা, বা তারপর হচ্ছে তোমার কথাটা পরিস্থিতির আলোকে হওয়া, সেটাই হচ্ছে মূলত কি এই ইয়া বলা হয়, বালাগাত বলা হয়। ঠিক আছে? তাহলে এই আরবি সংজ্ঞাটা কি, আল বালাগা হিয়া মুতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল অর্থাৎ অবস্থা অনুযায়ী বাক্য চয়ন, শব্দ চয়ন। ঠিক আছে? তাহলে আমরা আরো কিছু সংজ্ঞা দেখি। আচ্ছা, এরপর তাহলে আমরা উল্লেখযোগ্যভাবে 2টা ইয়ে শিখলাম। একটা হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে মুতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল অর্থাৎ মুক্তাদায়ে হাল অনুযায়ী কি হওয়া, তোমার কথা মুক্তাদায়ে হাল অনুযায়ী হওয়া। আচ্ছা, এরপর আমরা এই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইলমুল বালাগা এর মওদু বা আলোচ্য বিষয় কি, অর্থাৎ কি নিয়ে ইলমুল বালাগা এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কি নিয়ে আলোচনা করে, সেটা আমরা এখানে দেখবো। এই যে দেখো, ইলমুল বালাগায়ের আলোচ্য বিষয় 2টি, একটা হচ্ছে আল কালিমাতুল আরাবিয়্যা, একটা আরবি শব্দাবলী, আর একটা হচ্ছে মাআনিল কালিমাতিল আরাবিয়্যা তথা আরবি শব্দাবলীর অর্থ বা অর্থাবলী। আচ্ছা, তাহলে আমরা 2টা কথা জানলাম যে ইলমুল বালাগা এই 2টা বিষয় নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে আরবি শব্দসমূহ, আর একটা হচ্ছে কি আরবি শব্দের অর্থসমূহ। শুধু শব্দই না, শব্দের পাশাপাশি শব্দ কি অর্থ ধারণ করে, অর্থাৎ অর্থের মাধ্যমেই তো আমরা কি আমাদের মনের ভাব আরেকজনের কাছে বোঝাতে পারে। আমি এমন শব্দ বা এমন এমন শব্দ আমি চয়ন করলাম, এমন শব্দ আমি বললাম, যে শব্দের কারণে, যে শব্দের অর্থ সবার কাছে বোধগম্য না, সবাই বোঝে না, তাহলে সেই শব্দ বলাতে আমার কোনো কি নেই, আমার বাক্য, আমার কথা পরিপূর্ণ হয় না, সবার কাছে অ্যাপ্রিসিয়েটেড হয় না। তো সেই জন্য আমরা কি করতে হবে, অর্থাৎ ইলমুল বালাগা সেজন্য এই 2টা বিষয় নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে আল কালিমাতুল আরাবিয়্যা, আর আরেকটা হচ্ছে মাআনিল কালিমাতিল আরাবিয়্যা। একটা হচ্ছে আরবি শব্দসমূহ বা শব্দাবলী, আরেকটা হচ্ছে আরবি শব্দের অর্থাবলী। আচ্ছা, অর্থাৎ মোট কথা আরবি শব্দ এবং শব্দসমূহের অর্থ সম্পর্কে আলোচনা করাই হলো বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে তোমরা এটা সুন্দর করে লিখে দিবা, আমার সাথে সাথে একবার বলে ফেলো, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে অনেক ইজি হয়ে যাবে। যে আরবি ইলমুল বালাগায়ের আলোচ্য বিষয় কি, আলোচ্য বিষয় কয়টি, সেটি হলো কি ইলমুল বালাগায়ের আলোচ্য বিষয় 2টি। একটা হচ্ছে কি আল কালিমাতুল আরাবিয়্যা তথা আরবি শব্দাবলী, দ্বিতীয়টা হচ্ছে কি আল মাআনিল কালিমাতিল আরাবিয়্যা তথা আরবি শব্দের অর্থাবলী। আচ্ছা, বা অর্থসমূহ। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত গেলাম। প্রথমত আমরা ইলমুল বালাগায়ের শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক সংজ্ঞা জানলাম, তারপর হচ্ছে ইলমুল বালাগায়ের কি যে আলোচ্য বিষয় রয়েছে, মাউদু রয়েছে, সে আলোচ্য বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। তোমরা যদি, আশা করি তোমরা এই ক্লাসে যদি মনোযোগ দিয়ে ধরো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি এই ক্লাসে তোমরা এই যে একটা গুরুত্বপূর্ণ টপিক, তারপর হচ্ছে নিজে নিজে পড়ে অনেক কিছু বুঝো না, সেটা এখান থেকে তোমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন থাকে তোমাদের, হচ্ছে ইলমুল বালাগায়ের গরজ কি বা উদ্দেশ্য কি, ইলমুল বালাগা কি জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জন্য এসেছে, কি জন্য এই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের পরীক্ষায় রাখা হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে কি ইলমুল বালাগায়ের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ: অবস্থার দাবি অনুযায়ী বক্তব্য পেশ করার যোগ্যতা অর্জন করা। অর্থাৎ তুমি যখন ইলমুল বালাগা অর্জন করবা, ইলমুল বালাগা যখন তুমি আয়ত্ত করবা, তখন ইলমুল বালাগার মাধ্যমে তুমি হচ্ছে কোন সময়ে, মানে যথাসময়ে যথোপযুক্ত শব্দচয়ন তুমি করতে পারবা। অর্থাৎ সময়, তারপর হচ্ছে স্থান, কাল, পাত্র বেঁধে তোমার কথার তারতম্য, তোমার শব্দচয়নে এই যে পরিবর্তন, সেটা তুমি তখনই আয়ত্ত করতে পারবে যখন তোমার মাঝে ইলমুল বালাগায়ের কি থাকবে, জ্ঞান থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত আরবি শব্দাবলীর অর্থগত ও গঠনগত জটিলতা থেকে বাঁচা।
ঠিক আছে, যে দেখা গেল আমি একটা আরবি শব্দের অর্থ জানলাম, কিন্তু ওই শব্দটা কখন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ দেখা যায় না আমরা সূর্যের অনেকগুলো নাম জানি, কিন্তু দেখা যায় কোন সময় সকালবেলার সূর্যকে বোঝাতে এক ধরনের শব্দ চয়ন করা হয়, দুপুরবেলার একদম তপ্ত সূর্য বোঝাতে একটা কি বলা হয়, একটা শব্দ চয়ন করা হয়, সন্ধ্যাবেলার সূর্য বোঝাতে আরেকটা শব্দ চয়ন করা হয়। এমনিভাবে আরবির ক্ষেত্রেও, যে আরবিও এরকম বিভিন্ন শব্দ থাকে, এই শব্দের যে জটিল যে ব্যবহার সেগুলো সম্পর্কেও কি জানা যায়, জটিল বা বিশদভাবে জানা যায় এই ইলমুল বালাগাহের মাধ্যমে। এরপরে বাক্যের তত্ত্ব ও সূক্ষ্ম বিষয়গুলি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ ইলমুল বালাগা তুমি শিখলে, বুঝলে, জানলে, তখন তুমি বাক্যের যে ওই তত্ত্ব বা যে সূক্ষ্ম বিষয়, বাক্যের মাঝে যেই গুরুত্বপূর্ণ বা আল্লাহ তাআলা, যেহেতু আমরা ইলমুল বালাগা মূলত শিখতেছি কোরআন এবং হাদিস উপলব্ধি করার জন্য, বা বিশেষ করে কোরআনের উপলব্ধির ক্ষেত্রে ইলমুল বালাগা এর অপরিহার্যতা এটা না বললেই নয়, এটা অবশ্যম্ভাবী একটা বিষয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোরআনের একটা আয়াতের তত্ত্ব, তারপর হচ্ছে এর গূঢ় রহস্য কি, সেটা সহজে উন্মোচন করা যায়, বুঝতে পারা যায় এই ইলমুল বালাগাহের মাধ্যমে। এরপরে চতুর্থত, যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি থেকে বক্তব্যকে রক্ষা করা যায়। অর্থাৎ যখন তুমি বুঝবা যে হচ্ছে এই শব্দচয়নটা আমার এই স্থান অনুযায়ী, আমার এই অডিয়েন্স অনুযায়ী আমার কি এই শব্দচয়নটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, অথবা কি হবে এই যে এই শব্দটা আমার ভুল হবে। তো এই ব্যাপারগুলো যখন তুমি ইলমুল বালাগা সম্পর্কে জানবা, ইলমুল বালাগা সম্পর্কে যখন বুঝবা, তখন তুমি যথাসময়ে যথোপযুক্ত শব্দ চয়ন করতে পারবা। এরপরে হচ্ছে কম কথায় অধিক ভাব প্রকাশের যোগ্যতা অর্জন করা। যে ইলমুল বালাগাহের মাধ্যমে আরেকটা যে যোগ্যতা মানুষের অর্জন হয়, সেটা হচ্ছে তুমি অল্প কথায় অধিক ভাব প্রকাশ করতে পারবে। অর্থাৎ তোমার কথা হবে অল্প, অর্থাৎ এক লাইন বা দুই লাইনের মাঝেই তুমি যা বোঝাতে চাইছো সেটা তুমি অডিয়েন্সকে বা তোমার শ্রোতাদেরকে সহজেই বুঝিয়ে ফেলতে পারবা। এরপর হচ্ছে ষষ্ঠ, যে বক্তব্য উপস্থাপনকালে উপযুক্ত শব্দের প্রয়োগ নিশ্চিত করা। অর্থাৎ ইলমুল বালাগাহের মাধ্যমে, অর্থাৎ এই যে সবগুলো মানে পুরো সবগুলোর একটা সার কথা কিন্তু ষষ্ঠ নম্বরে চলে এসেছে, যে বক্তব্য উপস্থাপনকালে উপযুক্ত শব্দের প্রয়োগ নিশ্চিত করা। উপযুক্ত শব্দের প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে আমরা কি করতে পারি, সব ধরনের উপরে যে 5টা ক্রাইটেরিয়া আছে সেটা আমরা পূরণ করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই যে বুঝলাম যে ইলমুল বালাগা অর্জন বা ইলমুল বালাগা শেখার মাধ্যমে আমাদের যেই উদ্দেশ্যগুলো হাসিল করা আমাদের প্রয়োজন, বা যে উদ্দেশ্যগুলোর লক্ষ্যে ইলমুল বালাগা প্রণয়ন করা হয়েছে, ইলমুল বালাগা একটা শাস্ত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে, তার মাঝে এগুলো এই শর্তগুলো তোমরা অবশ্যই পরবর্তীতে এগুলো দেখে নিবা, যতটুকু মনে পড়ে ততটুকু তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। সেটা হচ্ছে, এখন আসো তাহলে আমরা কি পড়লাম, ইলমুল বালাগায়ের শাব্দিক অর্থ পড়লাম, ইলমুল বালাগায়ের পারিভাষিক সংজ্ঞা পড়লাম, ইলমুল বালাগায়ের এই যে আলোচ্য বিষয় পড়লাম, এরপর হচ্ছে ইলমুল বালাগায়ের উদ্দেশ্য পড়লাম। ঠিক আছে, আমরা এই 4টা প্রকার মোটামুটি পড়ে ফেললাম। এর বাইরে এসে আবার দেখো, আবার প্রশ্ন হচ্ছে আকাসামুল বালাগা, বালাগায়ের প্রকারভেদ। অর্থাৎ বালাগা কত প্রকার, আমরা এই যে বালাগাতের প্রকারভেদ, এটার অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম, বিত্তামসিল, মুমাসসালান, বিল আমসিলা, এভাবে অর্থাৎ উদাহরণ সহ বালাগাতের প্রকারগুলো রয়েছে, সেই প্রকারগুলো তুমি উল্লেখ করো। এই প্রশ্ন আমরা অনেকবার দেখেছি। ঠিক আছে, তো অবশ্যই এই প্রকারগুলো বা এই স্লাইডটা একটা খুব বেশি মনোযোগ দিয়ে তোমরা দেখো, খেয়াল রাখো। দেখো, বালাগাতের প্রকার, বালাগাত 2 প্রকার, বালাগাতুল কালাম তথা বাক্যের অলংকার, বালাগাতুল মুতাকাল্লিম তথা বক্তার অলংকার। ঠিক আছে, তাহলে একটা কথা বললে কি বললো এবং কে বললো, দুইটা বিষয় খেয়াল করার দিক আছে, যেটা আমরা বালাগাতের মাধ্যমে বুঝতে পারি। যে বালাগাতের মাধ্যমে, বালাগাত আমাদেরকে দুইটা বিষয় বোঝায়, একটা হচ্ছে বালাগাতুল কালাম তথা বাক্যের অলংকার, দ্বিতীয় হচ্ছে বালাগাতুল মুতাকাল্লিম তথা বক্তার অলংকার। অর্থাৎ কি বাক্য বললো, সে বাক্যের সঠিক প্রয়োগ হলো কিনা সেটাও আমরা বুঝতে পারবো। এরপর কে বললো, তার বলার উচ্চারণ বা তার বলাটা সেই ব্যক্তি হিসেবে তা বলতে পারে কিনা সেটাও আমরা দেখতে পেলাম। আচ্ছা, তো এই দুটি বিষয়ের উদাহরণ বা বিশ্লেষণ আমরা নিম্নে দেখতে পাবো। যে বালাগাতুল কালামের পরিচয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, বালাগাতুল কালাম একটি যৌগিক শব্দ, এর অর্থ বাক্যের অলংকার। বালাগাতুল কালামের শাব্দিক অর্থ হচ্ছে কি, বাক্যের অলংকার। এরপর হচ্ছে বালাগাতুল কালাম পারিভাষিক সংজ্ঞা বলা হয়, বালাগাতুল কালাম মুতাবাকাতুহু লিমুকতাদাল হাল মা ফাসাহাতিহি, অর্থাৎ বক্তব্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকেই কি বালাগাতুল কালাম বলে। ঠিক আছে, তাহলে কি বালাগাতুল কালামের আমরা একটা পারিভাষিক সংজ্ঞা জানলাম, এই যে এখানে পারিভাষিক সংজ্ঞা,
সেটা হচ্ছে কি বালাগাতুল কালাম মুতাবাকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতি। অর্থাৎ যখন তুমি একটা কথা বলবা, সেই কথাটা সেই অবস্থার আলোকে কি হওয়া, স্পষ্ট হওয়া, সুস্পষ্ট হওয়া, শুদ্ধ হওয়া, এই ব্যাপারগুলো যখন তোমার একটা কথার মাঝে পাওয়া যাবে, তখনই সেটা কি হবে, বালাগাতুল কালাম অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রকার বুঝলাম যে বালাগাতুল কালামের পরিচয়। বালাগাতুল কালাম কাকে বলে? যে বালাগাতুল কালাম হচ্ছে কি, দুরুসুল বালাগা প্রণেতা বলেন যে বালাগাতুল কালাম মুতাবাকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতি, অর্থাৎ বক্তব্যটি স্পষ্ট হওয়ার সাথে সাথে বা পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া। লিমুক্তাদাল হাল মানে কি? মুক্তাদাল হাল মানে হচ্ছে অবস্থার অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া, তোমার কন্ডিশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী তোমার শব্দ চয়ন হওয়া, তোমার বাক্য ওইভাবে তুমি চয়ন করা। এটাই হচ্ছে কি মূলত বালাগাতুল কালামের উদ্দেশ্য। এরপরে যদি আমরা খেয়াল করি যে আরো কিছু গ্রন্থকারের, আমরা বললাম যে 3টা গ্রন্থকারও তোমরা অবশ্যই মনে রাখবা, কমপক্ষে 3টা। একটা হচ্ছে দুরুসুল বালাগা, আর একটা হচ্ছে জাওয়াহিরুল বালাগা, আর একটা হচ্ছে কি জাওয়াহিরুল বালাগা, আর একটা হচ্ছে মুখতাসরুল মাআনি। এই 3টা কিতাব, এই 3টা কিতাবের রেফারেন্স তোমরা সব জায়গায় দিবা, যেহেতু বালাগাত তোমরা লিখতেই হবে। তো সবগুলো সংজ্ঞার ক্ষেত্রে এই 3টা কিতাবের নাম তোমরা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, জাওয়াহিরুল বালাগা গ্রন্থকার বলেন কি, আল বালাগাতু ফিল কালাম মুতাবাকাতুহু লিমা ইয়াকতাদি হালুল মুখাতাব, অর্থাৎ বক্তব্যটি শ্রোতার অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে বালাগাতুল কালাম বলে। তুমি যে কথাটা বলবা সেই কথাটাই হচ্ছে কি শ্রোতা কেমন, তোমার অডিয়েন্স কেমন, তোমার অডিয়েন্স কোন ধরনের বক্তব্য সে গ্রহণ করতে পারবে, বুঝতে পারবে, তার বোধগম্য হবে, সেটা তুমি খেয়াল রেখেই তারপর তোমার শব্দ চয়ন করা, বাক্য চয়ন করা। তো সেটার কথাই এখানে বলা হয়েছে যে দেখো যে আল বালাগাতু ফিল কালাম মুতাবাকাতুহু লিমা ইয়াকতাদিহি হালুল মুখাতাব, অর্থাৎ বক্তব্যটি শ্রোতার অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকেই কি বালাগাতুল কালাম বলে। অর্থাৎ মোট কথার একটাই, যে বালাগাতুল কালাম বলতে সেটাই বোঝায় তুমি যে কথা বলবা সেই কথাটা অবস্থার আলোকে, শ্রোতার আলোকে কি হবে, তোমার বক্তব্যটা সেই অনুযায়ী হতে হবে, এটাই মূল কথা। এরপর একটা দেখো, যেমন উদাহরণ একটা দিল যে মাদাহ, আর একটা হচ্ছে কি যাকাউল মুখাতাব, দুইটা বিষয়, আরবি দুইটা বিষয়। মাদাহ মানে হচ্ছে কি প্রশংসা করা, এটা যাকাউল মুখাতাব মানে হচ্ছে কি বুদ্ধিমত্তা, অর্থাৎ তোমার যে অডিয়েন্স রয়েছে তার বুদ্ধিমত্তা। তুমি দেখলা যে তোমার অডিয়েন্স যে তোমার সামনে যে বসা আছে, যার সামনে তুমি বক্তৃতা দিচ্ছ, সে যদি হয় তোমার খুব বেশি বুদ্ধিমান, তাহলে তুমি তার সামনে বহুত বেশি কথা বলা লাগবে না, সামান্য বা অল্প কথাতেই তুমি কি করে যাবা, তার কথা তুমি বুঝে যাবা। আর যদি বা তোমার কথা সে বুঝবে, ঠিক আছে। আর যদি হয় না এমন যে একটু গভীর হয় বা তথা একটু নির্বুধ টাইপের হয়, তখন দেখা যাবে কি একটা কথা বা একটা বিষয় তুমি একবারের জায়গায় অনেকবার বলতে হচ্ছে। তো সেই বিষয়টাই হচ্ছে কি, যখন তুমি দেখলা যে তোমার অডিয়েন্স খুব বেশি বুদ্ধিমান, তাহলে তুমি একটা কথা সংক্ষেপে বলে দিলা, বা হচ্ছে কি তার মেধা চাহিদা অনুযায়ী তুমি সেটা সহজে বলে ফেলতে পারবা। আর যখন তুমি দেখলা যে তোমার অডিয়েন্স, তোমার সামনে যারা আছে, যাদেরকে তুমি উদ্দেশ্য করে বক্তব্য বা কথা বলবা, তারা যদি হয় যে নির্বোধ বা হচ্ছে তুলনামূলক তাদের বোধ শক্তি একটু কম, তাহলে হচ্ছে তখন তুমি কি করতে হবে, তাদের অবস্থা বা তাদের চাহিদার আলোকেই তুমি বক্তব্য বা শব্দ চয়ন করতে হবে। দেখো দুটি অবস্থা, এটা হচ্ছে যে দীর্ঘাকারে এবং সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশের দাবি রাখে। যেমন মাদাহ, প্রশংসা করার ক্ষেত্রে এটা হচ্ছে কি করা, যে কারো প্রশংসা করলে সেটা কি একটু দীর্ঘ আকারেই করতে হয়, অর্থাৎ কার প্রশংসা করছে, তার কি গুণাবলী সম্পর্কে আলোচনা করছে, সেটা তখন স্পষ্ট করে বলতে হয়, সেটার জন্য কি একটা দীর্ঘ বাক্যের প্রয়োজন হয়। কিন্তু যখন যাকাউল মুখাতাব, অর্থাৎ তোমার যখন ইয়েটায় তুমি যাকে উদ্দেশ্য করে কথা বলছো, সে যদি হয় তোমার বুদ্ধিমান, সে যদি হয় অনেক চতুর চালাক, তাহলে হচ্ছে তার সামনে তুমি তখন তোমার বক্তব্য দিতে হবে কি সংক্ষিপ্ত আকারে। তখন তুমি এসে বড় 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 কথায় তারপর হচ্ছে অনেক বেশি কথা বললে তখন কি হয়ে যাবে, তোমার কথাটা বিরক্তিকর হয়ে যাবে, তোমার আলোচনাটা তার সামনে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো এই ব্যাপারটাই আর কি, যে এটা একটা উদাহরণ যে বালাগাতুল কালামের, অর্থাৎ কথার ক্ষেত্রে বালাগাত, কথার ক্ষেত্রে তোমার যে অলংকার, সেটা তোমরা এই যে এই দুটা উদাহরণ মাঝে বুঝতে পারছো। আচ্ছা, তাই প্রশংসার ক্ষেত্রে হচ্ছে কি দীর্ঘ বাক্য, এবং যাকাউল মুখাতাব তথা শ্রোতার বিচক্ষণতার ক্ষেত্রে সংক্ষিপ্ত বাক্য বালাগাতুল কালাম। বুঝছো? তাহলে এই যে এখানে এসে একদম ক্লিয়ার হয়ে গেল, কারো যখন তুমি প্রশংসা করবা সেক্ষেত্রে হচ্ছে কি একটু বিস্তারিতভাবে বলতে হবে, আর যখন হচ্ছে কি তোমার শ্রোতা, তোমার অডিয়েন্স যখন তোমার কি হবে, বুদ্ধিমান হবে, তখন তার সামনে তোমার খুব বেশি কথা বলতে হবে না, এক কথায় বা অল্প কথায় তখন তুমি তাকে বুঝিয়ে দিতে পারবা। তাহলে এটাই হচ্ছে মূলত কি বালাগাতুল কালাম, অর্থাৎ ডিমান্ড অনুযায়ী
সিচুয়েশন অনুযায়ী তোমার শব্দ চয়ন হবে, বাক্য চয়ন হবে। আচ্ছা, আর উল্লেখ্য এই ধরনের কথাকে কালামুন বালিগ বলে। এই যে উল্লেখ্য বা মানে একটা নোটেবল একটা কথা যেটা মনে রাখার কথা, সেটা হচ্ছে কি, যখন একটা কথা এই ক্রাইটেরিয়ার আলোকে হবে, অর্থাৎ তার মাঝে কি পাওয়া যাবে, শুদ্ধতা পাওয়া যাবে, তারপর হচ্ছে শব্দগুলো স্পষ্ট হবে, এবং শ্রোতার আলোকে, মানে শ্রোতা যেমন সেই অনুযায়ী যখন তার শব্দ চয়ন হবে, বাক্য চয়ন হবে, তখনই সেই কথাকে কি বলা হবে, কালামুন বালিগ বলা হবে। ঠিক আছে, তখন সেই কথাকে কালামুন বালিগ বলা হবে। তাহলে আমরা বুঝলাম কি, যে মোতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল, এইটাই হচ্ছে মূল কথা। সেটাকেই মাঝে মাঝে ঘুরিয়ে পেঁচিয়ে এক একজন লেখক এক একভাবে লিখে। তাহলে আমরা এই যে বালাগাতের একটা পরিচয় এখানেও পেলাম, যে আল বালাগাতু ফিল কালাম মুতাবাকাতুহু লিমা ইয়াক্তাদিহি হালুল মুখাতাব, অর্থাৎ মুখাতাবের অবস্থার আলোকে কি হওয়া, এই যে শুদ্ধ এবং বিশুদ্ধ বাক্য হওয়া। আচ্ছা, এরপরে আমরা বালাগাত দুই প্রকার পড়লাম, তাই না? বালাগাতুল মুতাকাল্লিম, বালাগাতুল কালাম এবং বালাগাতুল মুতাকাল্লিম। আমরা এতক্ষণ বালাগাতুল কালাম দেখলাম। এবার যদি আমরা বালাগাতুল মুতাকাল্লিমের দিকে আসি, যে সেখানে একটি কথা, যে বালাগাতুল মুতাকাল্লিম এটা হচ্ছে একটি কি, যৌগিক শব্দ। বালাগা এক শব্দ, মুতাকাল্লিম আরেক শব্দ। মুতাকাল্লিম মানে হচ্ছে বক্তা, যিনি আলোচনা করেন, যিনি কথা বলেন, তাকে মুতাকাল্লিম, আরবিতে মুতাকাল্লিম বলা হয়। আর বালাগা মানে হচ্ছে কি, অলংকার। এমন তাহলে দুইটা শব্দের যদি একটা যৌগিক অর্থ হয়, যৌগিক বা সামষ্টিক অর্থ হয় কি, বক্তার অলংকার। আচ্ছা, তোমরা চাইও আবার এগুলা আবার কি করো না, বাংলায় লিখে দিও না যে বালাগাত দুই প্রকার, বাক্যের অলংকার এবং বক্তার অলংকার, তাহলে তুমি মার্কস পাবা না। তোমরা অবশ্যই এই টার্মসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কমপক্ষে এই টার্মসগুলো তোমরা লিখতে হবে, যে বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। যে তারপরে হচ্ছে পাশাপাশি এসে তুমি চাইলে অর্থ লিখতে পারো, যে বালাগাতুল কালাম মানে হচ্ছে বাক্যের অলংকার, আর বালাগাতুল মুতাকাল্লিম হচ্ছে কি, বক্তার অলংকার। আচ্ছা, তাহলে সংজ্ঞা কি? সংজ্ঞা দেখো, যে দুরুসুল বালাগা, দুরুসুল বালাগা প্রণেতার বলেন যে বালাগাতুল মুতাকাল্লিম হচ্ছে কি, বালাগাতুল মুতাকাল্লিমি মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা তা'বির আনিল মাকসুদ বিকালামিন বালিগিন লিআইয়ি গারদিন কান। আচ্ছা, যে বালাগাতুল মুতাকাল্লিম, বালাগাতুল মুতাকাল্লিম বলা হয় কি, মালাকাতুন। মালাকাতুন মানে হচ্ছে যোগ্যতা, মালাকাতুন মানে হচ্ছে কি, যোগ্যতা। অর্থাৎ কোনো ব্যক্তি, যে মুতাকাল্লিম, যে বক্তা, তার মাঝে এমন যোগ্যতা রয়েছে, ইয়াকতাদিরু বিহা, যে যোগ্যতার মাধ্যমে সে সক্ষম হয়, বলতে পারে, আলাত তা'বির আনিল মাকসুদ বিকালামিন বালিগিন। বিকালামিন বালিগিন মানে হচ্ছে কি, এই যে অলংকারপূর্ণ বাক্যের মাধ্যমে তার উদ্দেশ্যের আলোকে, মানে সে তার যেই কথাই বলতে চায় সেটাই সে কি, কালামে বালিগের মাধ্যমে প্রকাশ করতে পারে। এখন কালামে বালিগ কি, সেটা আমরা পূর্বে বলে আসছি। অর্থাৎ বালাগাত, তাহলে বালাগাতুল মুতাকাল্লিম কি, সোজা কথায়, সহজ কথায় হচ্ছে আমরা বুঝতে পারি কি, যে ব্যক্তি তার মনের সকল ভাব, তার মনে যা কিছু রয়েছে, যে সিচুয়েশনে সে থাকুক না কেন, সেটা সে কি, কালামে বালিগের মাধ্যমে প্রকাশ করার যোগ্যতা যার মাঝে অর্জন রয়েছে, যার মাঝে রয়েছে, যে সেই যোগ্যতা অর্জন করেছে, তাকেই কি বলা হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে বালাগাতুল মুতাকাল্লিম এই টার্মসটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে আমরা এটার সহজ অর্থ বা সহজভাবে আমরা বুঝতে পারলাম, যে বালাগাতুল মুতাকাল্লিম মানে হচ্ছে কি, মুতাকাল্লিম তথা বক্তার মাঝে এমন যোগ্যতা থাকা, যে যোগ্যতার মাধ্যমে সে সর্ব অবস্থায় যে কোনো উদ্দেশ্যে সে কালামে বালিগের মাধ্যমে কি করতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে। এখন কালামে বালিগ কি, কালামে বালিগ হলো যে তার কথার মাঝে কি থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, দুর্বোধ্যতা থাকবে না, এবং অডিয়েন্সের আলোকেই সে কি করবে, কথা বলতে পারবে, সেটাই হচ্ছে কি মূলত কালামে বালিগ। আচ্ছা, তাহলে আমরা সেই সুন্দর বাংলা যেটা, অর্থাৎ যোগ্যতা বলে বক্তা যে কোনো উদ্দেশ্য অলংকারপূর্ণ ভাষায় স্বীয় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়, তাকেই বালাগাতুল মুতাকাল্লিম বলে। তো আমরা এটাকে আরো সহজ বাংলা বলতে পারি কি, বক্তার মাঝে এমন যোগ্যতা অর্জন হওয়া, যার ফলে সে যে কোনো উদ্দেশ্যেই তার মনের ভাব কালামে বালিগ বা অলংকারপূর্ণ বাক্যের মাধ্যমে প্রকাশ করতে পারে, প্রদান করতে পারে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছো, কে কোত্থেকে দেখছো, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কেমন? আচ্ছা, তাহলে আমরা মূলত তাহলে বালাগাতের যে প্রকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানছি। প্রথমত বালাগাত দুই প্রকার, বালাগাতুল কালাম, আর একটা হচ্ছে কি, বালাগাতুল মুতাকাল্লিম। বালাগাতুল মুতাকাল্লিমের একটা পরিচয় আমরা জানলাম, আরো দেখি আরো দুই একটা পরিচয় আমরা পেতে পারি। এরপরে জাওয়াহিরুল বালাগা, জাওয়াহিরুল বালাগা দেখো, আমরা কিন্তু ঘুরে ফিরে কিন্তু কয়েকটা কিতাবের রেফারেন্স থেকে আমরা সবগুলো কি করছি, সংজ্ঞায়ন করছি। তাহলে সেই কিতাবগুলোর নাম অবশ্যই তোমরা খেয়াল রাখবা। একটা হচ্ছে দুরুসুল বালাগা, আর একটা হচ্ছে কি মুখতাসারুল মাআনি, আর একটা হচ্ছে কি জাওয়াহিরুল বালাগা। এই কিতাবের নামগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবা। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে
জাওয়াহিরুল বালাগা গ্রন্থকার বলেন, বালাগাতুল মুতাকাল্লিম হিয়া মালাকাতুন ফি নাফসিল মুতাকাল্লিম ইয়াকতাদির বিহা আলা তা'বিরিল মাতলুব মুওয়াফিকাল মুক্তাদাল হাল মা ফাসাহাতিহি ওয়া তা'কিদিহি বিকালামিন ফাসিহিন। ওটা একই কথা, এখানে হচ্ছে কি দুইটা শব্দ অ্যাড করছে, সেটা হচ্ছে মুক্তাদায়ে হাল অনুযায়ী হওয়া। তা আমরা মুক্তাদায়ে হাল অনুযায়ী হওয়া এই কথাটা কিন্তু আমরা কালামে বালিগের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ একটা বাক্য কালামে বালিগ তখনই হয় যখন তার মাঝে মুক্তাদায়ে হাল পাওয়া যায়। তো আগের যে আমরা সংজ্ঞা পড়লাম যে কালামে বালিগের মাধ্যমে বক্তা তার উদ্দেশ্য প্রকাশ করা, তো কালামে বালিগের মধ্যে কি হয়ে যায়, এই মুক্তাদায়ে হাল এই অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর হচ্ছে মা ফাসাহাতিন, এই ফাসাহাত মানে হচ্ছে কি, এই যে বিশুদ্ধতা, বিশুদ্ধভাবে হয়ে যায় বা অস্পষ্টতা না থাকা। তো একটা কালামে বালিগের মাঝে এই ব্যাপারগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আগের সংজ্ঞা এবং পরের সংজ্ঞার মাঝে আমরা মূলত কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না। আগের সংজ্ঞায় যে কথাটা, যে মুক্তাদায়ে হাল এবং ফাসাহাতের যে কথা এখানে উল্লেখ করা আছে, সেটা তখন এক বাক্যে কালামে বালিগের মাঝে অন্তর্ভুক্ত করে ফেলছে। আর এখানে কালামে বালিগ না বলে বরং কালামে বালিগের মাঝে যা থাকে সেটা কি এখানে বিস্তারিতভাবে বা ব্যাখ্যা করছে। তাহলে বালাগাতুল মুতাকাল্লিম বলা হয় হিয়া মালাকাতুন, এমন একটি যোগ্যতা ফি নাফসিল মুতাকাল্লিম অর্থাৎ বক্তার মাঝে থাকে, ইয়াকতাদিরু বিহা যার মাধ্যমে সে প্রকাশ করতে পারে, আলা তা'বিরিল মাতলুব মুওয়াফিকান, ইয়াকতাদিরু বিহা আলা তা'বিরিল মাতলুব মুওয়াফিকান, আলা তা'বিরিল মাতলুব এটা হবে উদ্দেশ্য, যে মুওয়াফিকান লিমুক্তাদাল হাল মা ফাসাহাতিহি ওয়া তা'কিদিহি বিকালামিন ফাসিহিন, যে মুক্তাদায়ে হাল অনুযায়ী হবে মা ফাসাহাতিহি এবং কি ফাসাহাতের সাথে হবে, এবং ওয়া তা'কিদিহি, তা'কিদ মানে হচ্ছে কি এই বিশুদ্ধভাবে, তারপর হচ্ছে তাকিদের সাথে, এরপর হচ্ছে বিকালামিন ফাসিহিন বা ফাসিহ, কালামে ফাসিহ মানে হচ্ছে কি সুস্পষ্ট বাক্য বা স্পষ্ট বাক্য। তো স্পষ্ট বাক্যে সুন্দরভাবে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে। আর আমরা তুলনামূলক আগের যে সংজ্ঞাটা আছে সেটা ছোট আছে, চাইলে আমরা সেটাই মুখস্থ করতে পারি। যে আমরা দ্বিতীয়টার অর্থ বা দ্বিতীয়টা হচ্ছে কি, বালাগাতুল মুতাকাল্লিম হচ্ছে বক্তার এমন যোগ্যতা যার দ্বারা সে বিশুদ্ধভাবে এবং তাকিদের সাথে অবস্থার চাহিদা অনুযায়ী বিশুদ্ধ ভাষায় মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়। ঠিক আছে, তাহলে আমরা এই যে বালাগাতের যে সংজ্ঞাগুলো এবং বালাগাত বলতে কি বোঝায় সেটা আমরা অনেকটাই বুঝে ফেললাম। তাহলে বালাগাতের যে প্রকার, আমরা এই যে শুরুতে কতগুলো নাম দেখলাম বালাগাতের, বলছে যে মাহিয়াল বালাগা, তারপর বললো যে আরিফুল বালাগা লুগাতান ও ইসতিলাহান। ঠিক আছে, এই যে দুইটা প্রশ্ন। তারপর বাইয়িনুল বালাগা লুগাতান ইসতিলাহান। তারপর হচ্ছে আবার দেখা গেল মাহিয়াল বালাগা ওয়াল ফাসাহা। এই যে একটা অর্থাৎ বালাগাতের পরিচয় যেটা চাওয়া হলো শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা, সেটাও আমরা বুঝলাম। এর বাইরেও হচ্ছে বালাগাতের যে মওদু তথা আলোচ্য বিষয় কি নিয়ে আলোচনা করে সেটা আমরা বুঝলাম। এরপরে হচ্ছে বালাগাতের যে গরজ বা উদ্দেশ্য, কি উদ্দেশ্যে বালাগাত প্রণয়ন করা হয়েছে সেটাও আমরা বুঝলাম। এর বাইরে হচ্ছে বালাগাতের যে প্রকার, একটা হচ্ছে বালাগাতুল কালাম আর একটা হচ্ছে কি বালাগাতুল মুতাকাল্লিম। আমরা একটা সামারি যদি করি, যে আমরা যদি প্রথমে আসি বালাগাতুল বা বালাগা বা ইলমুল বালাগা কাকে বলে? ইলমুল বালাগা বলছে যে ইলমুন অর্থ হচ্ছে কি জ্ঞান, বিদ্যা, তারপর হচ্ছে বিজ্ঞান ইত্যাদি। আর আল বালাগা মানে হচ্ছে অলংকার বা তাৎপর্যপূর্ণ কথা, আচ্ছা অলংকারপূর্ণ কথা। তাহলে আল বালাগা বা ইলমুল বালাগা মানে হচ্ছে কি মূলত অলংকারপূর্ণ বা অলংকার শাস্ত্র, যেটাকে সুন্দর ভাষায় বলে কি অলংকার শাস্ত্র। ইলমুল বালাগায়ের যে পুরোটার একটা শাব্দিক বা সামগ্রিক যে অর্থটা হয় সেটা হচ্ছে কি ইলমুল বালাগা মানে কি, ইলমুল বালাগা মানে হচ্ছে অলংকার শাস্ত্র। আচ্ছা, এরপর হচ্ছে ইলমুল বালাগার যে আমরা পারিভাষিক সংজ্ঞা পেলাম যে ওয়া মুতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল মা ফাসাহাতি, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটা সংজ্ঞা। মুতাবাকাতুল কালাম লিমুক্তাদাল হাল মা ফাসাহাতি অর্থাৎ বিশুদ্ধতার সহিত অবস্থার আলোকেই কি হওয়া, বাক্য চয়ন বা শব্দ চয়ন হওয়া, সেটাই কি বলে বালাগাত বলে। তাহলে বালাগাতের আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম। এরপর হচ্ছে বালাগাতের কি মওদু বা তথা আলোচ্য বিষয় কি, বালাগাতের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি, একটা হচ্ছে আরবি শব্দাবলী আর একটা হচ্ছে আরবি শব্দের অর্থাবলী। অর্থাৎ আরবি শব্দ মানে শব্দের যে প্রয়োগ হতে পারে, কোন ক্ষেত্রে কোন প্রয়োগ, তারপর হচ্ছে এক্ষেত্রে শব্দ কোন শব্দ কখন ইউজ করা উচিত, তারপর হচ্ছে কোন শব্দ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা। আরেকটা হচ্ছে কি সে শব্দের অর্থ, সে শব্দ কি অর্থ বহন করে এবং আমি যে এই শব্দ ব্যবহার করলাম সে শব্দের অর্থ এই অবস্থার আলোকে অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা, যথাযোগ্য হয় কিনা, যথোপযুক্ত হয় কিনা, সেটা আমরা কি করে সেটা আলোচনা করে এই ইলমুল বালাগাতে। তাহলে ইলমুল বালাগাতের আলোচ্য বিষয় দুইটি, এক আল কালিমাতুল আরবিয়া আর একটা হচ্ছে মাআনিল কালিমাতুল আরবিয়া।
এরপরে উদ্দেশ্য, উদ্দেশ্যের মধ্যে আমরা অনেকগুলো পেলাম। এর মাঝে মানে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে অবস্থার আলোকে, অবস্থা অনুযায়ী বক্তা বা ব্যক্তি কি করতে পারবে, তার যে বক্তব্য সেটা দিতে পারবে বা প্রদান করতে পারবে। এই যে যোগ্যতা বা হচ্ছে কি ইলমুল বালাগতের মাধ্যমে বক্তা কি অবস্থায়, কোন অবস্থায় তার কথা বলছে সেটা আমরা বুঝতে পারি। সেটাই মূলত ইলমুল বালাগতের উদ্দেশ্য বা মূল কথা। এর বাইরে হচ্ছে আমরা কিছু পয়েন্ট আকারে আরো কিছু উদ্দেশ্য দেখলাম যেগুলো গৌণ। মুখ্য হচ্ছে এটাই যে উদ্দেশ্য বা অবস্থার আলোকে বিশুদ্ধ ভাষায় কি করতে পারবে, একজন বক্তা, একজন ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করতে পারবে। সেটাই হচ্ছে ইলমুল বালাগাতের উদ্দেশ্য। এরপরে হচ্ছে ইলমুল বালাগা এর প্রকার আমরা পেলাম। ইলমুল বালাগা দুই প্রকার। একটা হচ্ছে কি আল বালাগাতুল বালাগাতুল কালাম, আরেকটা হচ্ছে কি বালাগাতুল মুতাকাল্লিম। বালাগাতুল কালাম সেটা হচ্ছে কি, বালাগাতুল কালাম অর্থাৎ বক্তা তার বক্তব্যের ক্ষেত্রে কি করবে, যে সব ধরনের অস্পষ্টতা, দুর্বোধ্যতা ইত্যাদি পরিহার করে কি মুক্তাজায় হাল তথা অবস্থার আলোকে কি করবে, তার প্রশ্নের উত্তর দেবে। তারপর হচ্ছে তার বক্তব্য বা তার যে কথা আছে সেই কথা উপস্থাপন করবে। আর এর বাইরে হচ্ছে আরেকটা কি, সেটা হচ্ছে বালাগাতুল মুতাকাল্লিম মানে হচ্ছে কি, একজন ব্যক্তির মাঝে কি থাকা, কালামে বালিগ বলার যোগ্যতা থাকা, সেটাই হচ্ছে কি বালাগাতুল মুতাকাল্লিম। একদম সহজ কথায় যে বালাগাতুল কালাম কি, বালাগাতুল কালাম সেটা হচ্ছে কি বাক্যটা শুদ্ধ হওয়া এবং মুক্তাদায়ে হাল অনুযায়ী হওয়া। আর বালাগাতুল মুতাকাল্লিম মানে কি, একজন ব্যক্তি বা একজন বক্তার মাঝে কালামে বালিগ বলার যোগ্যতা অর্জন করা, সেটাই হচ্ছে কি বালাগাতুল মুতাকাল্লিম। তাহলে একদম সহজ। আমরা আশা করি এই যে বালাগাতের যে পরিচয়, বালাগাতের সংজ্ঞা, তারপর হচ্ছে বালাগাতের শাব্দিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা, তারপর হচ্ছে বালাগাতের আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং বালাগাতের প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে আমরা অনেকটা ক্লিয়ার হলাম। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে বালাগাতের যে আরেকটি অংশ আছে সেটা আমরা দেখলাম ফাসাহা। সেটা হচ্ছে কি বালাগাতের, যে আমরা এতক্ষণ যে বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম বলে আসলাম, সেখানে কি একটা শব্দ আমরা অবশ্যই দেখতে পেলাম, সেটা ফাসাহাতিহি, মা ফাসাহাতিহি বা মাআল ফাসাহা, বিল ফাসাহা, এই শব্দটা বারবার দেখতে পেলাম। বা একটা প্রশ্নই আমাদের আলাদা ছিল যে বালাগাত এবং ফাসাহাত কি, দুইটা একসাথে করেই কি জিজ্ঞেস করা হচ্ছিল যে বালাগাত এবং ফাসাহাত কি, বা বালাগাত এবং ফাসাহাতের সংজ্ঞা দাও। তো এখানেও আমরা ফাসাহাতের সংজ্ঞা দিচ্ছি যে দেখো, ফাসাহাত সবকিছু সংজ্ঞার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সবকিছুর সংজ্ঞা দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে শাব্দিক, আর একটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। শাব্দিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা। শাব্দিক অর্থের যদি আমরা খেয়াল করি যে ফাসাহা শব্দটি বা কারুমা একরুমা মাজদার, এর অর্থ হচ্ছে কি আয-যুহুর তথা প্রকাশিত হওয়া। যেমন আসফাহাস সুবহ মানে বলতেছে যে আফসাহাস সুবহ, মানে আরবিতে এভাবে বলা হয় যে আফসাহাস সুবহ তথা এই সকাল প্রকাশিত বা ভোর প্রকাশিত হয়েছে। আচ্ছা, এটা ভোর মানে ভোরের আলো প্রস্ফুটিত হয়েছে, সেই ব্যাপারটা বলার জন্য এইভাবে আরবিতে বলা হয় যে আফসাহাস সুবহ। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটা অর্থ সেটা হচ্ছে আত-তাবিয়িন। বালাগাতের কয়েকটা অর্থ, তার মধ্যে একটা হচ্ছে আয-যুহুর তথা প্রকাশিত হওয়া, দ্বিতীয় অর্থ হচ্ছে কি আত-তাবিয়িন তথা স্পষ্ট হওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে এসেছে যে কি ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, অর্থাৎ আমার ভাই তিনি আমার থেকেও কি স্পষ্ট ভাষী। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ তাআলা ফেরাউনের দরবারে তার দরবারে দাওয়াতের জন্য পাঠালেন, তখন হচ্ছে তিনি যেহেতু তার মুখে জড়তা ছিল সেই জন্য তিনি তার ভাইকে তার সাথে পাঠানো হয়। সেই জন্য আল্লাহ তাআলার কাছে এই আবেদন করেছিলেন। কেমন যে আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। তো সেখানে এসেছে যে আফসাহু মিন্নি, এখানে আফসাহা বা ফাসাহাত শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে যে আত-তাবিয়িন তথা স্পষ্ট, যে আমার ভাই হারুন সে আমার থেকেও স্পষ্ট ভাষী, তাকে আমার সাথে পাঠিয়ে দিন। আচ্ছা, এরপরে হচ্ছে আল ফাসাহা এর তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে কি আত-তাকাল্লুম বিকালামিন সহিহিন ওয়াদিহিন, তথা স্পষ্ট এবং বিশুদ্ধ ভাষায় কথা বলা, সেটাও আল ফাসাহা বলা হয়। অর্থাৎ ফাসাহা বলতে আমরা কি বুঝি, বিশুদ্ধ এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারা, সেটাকে কি আরবিতে ফাসাহাত বলে। আচ্ছা, তাহলে একটা উদাহরণ কি, যে আফসাহাল আজামি, যে একজন
অনারবি ব্যক্তি সেও কি হয়ে গেছে, আফসাহ হয়ে গেছে, অর্থাৎ স্পষ্ট ভাষী হয়ে গেছে। সাধারণত যারা অনারবি সেটা তারা তার আরবিদের মতো করে বলতে পারে না, যেমন যারা নন বাঙালি তারা বাঙালিদের মতো করে কি কথা বলতে পারে না, তদ্রূপ দেখা যায় যে যারা অনারবি তারা আরবিদের মতো করে সবসময় কথা বলতে পারে না, খুব কম মানুষ ছাড়ায়। তো সে কথায় একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আফসাহাল আজমি, যখন একজন ব্যক্তি সবসময় স্পষ্ট এবং বিশুদ্ধ ভাষা আরবি বলে তখন তাকে এইভাবে বলা হয় কি, আফসাহাল আজমি। তাহলে আমরা ফাসাহাতের তিনটা শাব্দিক অর্থ পেলাম। একটা হচ্ছে কি আয-যুহুর তথা প্রকাশিত হওয়া, দ্বিতীয়ত হচ্ছে কি আত-তাবিয়িন তথা স্পষ্ট হওয়া, তৃতীয়ত হচ্ছে কি আত-তাকাল্লুম বিকালামিন সহিহিন ওয়াদিহিন তথা স্পষ্ট এবং বিশুদ্ধ ভাষায় কথা বলা। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা প্রকার পেলাম বা তিনটার অর্থ পেলাম ফাসাহাতের। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা পারিভাষিক সংজ্ঞায় যাই। পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রেও এখানেও আমি বললাম যে তিনটা কিতাবের রেফারেন্স তোমরা সবসময় দিবা বা তিনটা কিতাবের নাম সবসময় মনে রাখবা। একটা হচ্ছে কি জাওয়াহিরুল বালাগা, দুরুসুল বালাগা, আর একটা হচ্ছে মুখতাসারুল মাআনি। আচ্ছা, এরপরে যদি দেখো যে দুরুসুল বালাগা প্রণেতা বলেন কি যে আল ফাসাহা তাকাউ ফিল ইসতিলাহ। তাকাউ ফিল ইসতিলাহ মানে কি পরিভাষায় বলা হয়। তা আল 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 ফাসাহাতু ইসতিলাহান, আল ফাসাহাতু ফিল ইসতিলাহ এভাবে বলা যায়, কেমন? তাও কি ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালাম ওয়াল মুতাকাল্লিম। আচ্ছা, যে ফাসাহা সেটি কি কালিমা, কালাম এবং মুতাকাল্লিমের ওয়াসফ তথা গুণ হিসেবে ব্যবহৃত হয় বাক্যে। সেটি কি বাক্যে তার অবস্থান হলো সেটি কি কালিমা, কালাম এবং মুতাকাল্লিম, এই তিনটে বিষয়ের এই তিনটা এই তিনটে বিষয়ের সে কি গুণ হিসাবে, বিশেষণ হিসেবেই কি বাক্যে ব্যবহৃত হয়, সেটাকে ফাসাহাত বলে। আচ্ছা, অর্থাৎ পরিভাষায় ফাসাহাত হলো যা শব্দ, বাক্য এবং বক্তার বিশেষণ রূপে ব্যবহার হয় তাকে কি বলে, ফাসাহাত বলে। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত মুখতাসারুল মাআনি গ্রন্থকার কি বলেন যে মুখতাসারুল মাআনি গ্রন্থকার বলেন কি যে আল ফাসাহা ইউসাফু বিহাল মুফরাদ ওয়াল কালাম ওয়াল মুতাকাল্লিম। অর্থাৎ একই কথা, উপরে যে কথাটা বলা হয়েছে সেই কথাটাই হচ্ছে ভিন্ন ভাষায় ভিন্ন শব্দেই এখানে চয়ন করা হয়েছে। সেটা হচ্ছে কি যে ইউসাফু বিহা, যার দ্বারা বিশেষায়িত হয় কি আল মুফরাদ ওয়াল কালাম ওয়াল মুতাকাল্লিম, একক শব্দ, তারপর হচ্ছে বাক্য এবং বক্তা সবাই বিশেষায়িত হয়। আর এটাতে বলা হয়েছে কি যার মাধ্যমে শব্দ, বাক্য এবং বক্তার বিশেষণ রূপে ব্যবহৃত হয়। আর এখানে বলা হয়েছে যে কি যার মাধ্যমে বা যা একক শব্দ, বাক্য এবং বক্তাকে বিশেষায়িত করে, একই কথা। আচ্ছা, এরপর হচ্ছে আল্লামা জিয়াউদ্দিন সাবুনি, তিনি বলেন যে কি আইয়াকুনাল কালাম ওয়াদিহাল মানা সাহলাল লফজ জিদুল উসলুব, তারপর হচ্ছে বাঈদান আনিত তাকিদ, অর্থাৎ কোনো বক্তব্য সুস্পষ্ট, অর্থপূর্ণ, সহজ, শব্দ সমৃদ্ধ, তারপর হচ্ছে উত্তম, বিন্যাস সম্পন্ন এবং দুর্বোধ্যতা মুক্ত হওয়াকে ফাসাহাত বলে। তিনি এখানে হচ্ছে কি ওই যে ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম, এখানে যে সংজ্ঞাগুলো রয়েছে, সংজ্ঞায় যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া সবকিছু তিনি এখানে নিয়ে এসেছেন, যার কারণে একটু হিবিজিবি মনে হতে পারে। তো এখানে একদম সহজ, অর্থাৎ এই সংজ্ঞাটা যখন তুমি পেরে যাবা বা এই সংজ্ঞাটা যখন বুঝবা তাহলে হচ্ছে তখন তুমি যে ফাসাহাতের যে প্রকারগুলো রয়েছে সে সবগুলো প্রকার তুমি অটোমেটিক বুঝে যাবা। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে আইয়াকুনাল কালাম ওয়াদিহাল মানা, অর্থপূর্ণ হওয়া, সাহালুল লফজ সহজ শব্দ সমৃদ্ধ হওয়া, জিদুল উসলুব উত্তুপ কি বিন্যাস সমৃদ্ধ হওয়া, এরপর হচ্ছে বাঈদান আনিত তাকিদ অর্থাৎ দুর্বোধ্যতা মুক্ত হওয়া। আচ্ছা, তাহলে এই যে এইগুলোই হচ্ছে তুমি মূলত ওই যে আল কালাম এবং মুতাকাল্লিম, ফাসাহাতুল কালাম এবং ফাসাহাতুল মুতাকাল্লিমে গিয়ে এগুলাই পাবা। আচ্ছা, তাহলে আমরা ফাসাহাতুল কালামের আমরা যে উল্লেখযোগ্য একটা সংজ্ঞা সেটা আমরা চাইলে এই যে এই সংজ্ঞাটা আমরা দিতে পারি, এই সংজ্ঞাটা, বা এর বাইরে আমরা এই সংজ্ঞাটাও দিতে পারি। যারা হচ্ছে আরবি পারো বা মোটামুটি আরবি মনে থাকে, অনেকে হাফেজ আছে, তারা চাইলে দুইটাই দিতে পারো, আর যাদের মনে থাকে না তারা কমপক্ষে একটাও দাও, পারলে আরেকটাও দাও, ঠিক আছে? তাহলে ফাসাহাতুল মুতাকাল্লিম বা ফাসাহাত বলতে কি বুঝে? আল ফাসাহা তাকাউ ফিল ইসতিলাহ ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালাম ওয়াল মুতাকাল্লিম, অর্থাৎ পরিভাষা সেটি বলা হয়, পরিভাষায় ফাসাহাত বলা হয় সেটি কালিমা, কালাম এবং মুতাকাল্লিমের বিশেষণ রূপে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে যদি আসো এবার হচ্ছে আকসামুল ফাসাহা, যে ফাসাহাতের প্রকারভেদ। ফাসাহাত কত প্রকার, ফাসাহাত কয় প্রকার, ফাসাহাতের প্রকারভেদ ইত্যাদি আলোচনা করো। আমরা এটা কিন্তু কয়েকটা প্রশ্ন দেখলাম যে ফাসাহাত কি এবং ফাসাহাতের প্রকারভেদ আলোচনা করো। তাহলে আমরা ফাসাহাত কি আমরা সেটা পেলাম, সেটা বুঝলাম যে ফাসাহাত মানে হচ্ছে আয-যুহুর, আত-তাবয়িন, এরপর হচ্ছে আত-তাহাদ্দুস বা আত-তাকাল্লুম বিকালামিন ওয়াদিহিন সহিহিন। আচ্ছা, এটা গেল শাব্দিক অর্থ। এরপর হচ্ছে আমরা পারিভাষিক সংজ্ঞা পেলাম ইয়াকাউ বিহা ওয়াসফান লিল মুফরাদ বা লিল কালিমাতি ওয়াল কালাম ওয়াল মুতাকাল্লিম বা ইউসাফু বিহাল মুফরাদ ওয়াল কালাম ওয়াল মুতাকাল্লিম, এগুলো হচ্ছে কি ফাসাহাতের সংজ্ঞা। এরপর হচ্ছে ফাসাহাতের প্রকারভেদ।
ফাসাহাতের প্রকারভেদ 3 প্রকার। যে ফাসাহাতের ব্যাপারে বলা হচ্ছে যে ফাসাহাতের প্রকারভেদ অলঙ্কার শাস্ত্রবিদদের মধ্যে ফাসাহাত 3 প্রকার। ফাসাহাতুল কালিমা তথা শব্দের ফাসাহাত, ফাসাহাতুল কালাম তথা বাক্যের ফাসাহাত, আর ফাসাহাতুল মুতাকাল্লিম তথা বক্তের ফাসাহাত। তাহলে আমরা দুইটা পেলাম, দুরুসুল বালাগাতে পেলাম যে বালাগাতুল কালাম আর বালাগাতুল মুতাকাল্লিম। আর এখানে হচ্ছে আরেকটা মানে সংজ্ঞা বাড়ছে, সেটা হচ্ছে কি ফাসাহাতুল কালিমা, অর্থাৎ শব্দ, যেটা শব্দ এখানে এসে অ্যাড হয়েছে, যে ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম। আর বালাগাতের ক্ষেত্রে হচ্ছে বালাগাতুল কালাম, বালাগাতুল মুতাকাল্লিম। আচ্ছা দেখো, মানে বালাঘাটটা যেটা হয়, বালাঘাটটা মূলত হচ্ছে কি শব্দ, তারপর হচ্ছে শব্দটা হচ্ছে মুক্তাদায়ে হাল অনুযায়ী হওয়া, বিশুদ্ধ হওয়া। অর্থাৎ একটা বাক্য বালাঘাতপূর্ণ হওয়ার জন্য তার মাঝে ফাসাহাত পাওয়া মানে আবশ্যকীয় একটা বিষয়, যে ফাসাহাত ব্যতীত কোনো একটি বাক্য বালাঘাতপূর্ণ হয় না। আচ্ছা, সেই জন্য ফাসাহাতের এত গুরুত্ব। দুরুসুল বালাগা বলেন যে ফাসাহাতুল কালিমা বলেন যে ফাসাহাতুল কালিমাতি সালামাতুহা মিন তানাফুরুল হুরুফ ও মুখালাফাতুল কিয়াস ওয়াল গরাবা। তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস এবং গরাবা থেকে কি হওয়া, মুক্ত হওয়া। এবং এখন মানে তানাফুরুল হুরুফ কি, মুখালাফাতুল কিয়াস কি, গরাবাত কি, এগুলা কি একটা প্রকার, তোমরা জেনে যাও, এগুলা বহুত বিস্তারিত আলোচনা আছে। তো আমরা এখানে এই যে তানাফুরুল হুরুফের একটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণটা এখানে উঠে নাই। অর্থাৎ একটা মিষ্ট পানির শব্দের ক্ষেত্রে কি একটা সহজ শব্দের পরিবর্তে একটা কঠিন শব্দ ব্যবহার করা, সেটা এসেছে। এরপরে যদি দেখো যে মুখালাফাতুল কিয়াসের ক্ষেত্রে যেমন বুকুন, যে বুকুন শব্দের বহুবচন হচ্ছে বুয়াকুন, কিন্তু এর বহুবচন ব্যবহার করা হচ্ছে কি বুকাতুন। এগুলো হচ্ছে আরবি শব্দ, যেহেতু তোমরা আরবির সাথে এত বেশি পরিচিত না, তো সেই জন্য হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তো জাস্ট একটু মনে রাখো যে যখন একটা কালিমার মাঝে তানাফুরুল হুরুফ, তারপরে হচ্ছে মুখালাফাতুল কিয়াস, মানে কিয়াস বা কায়দার আলোকে একটা শব্দ যেরকম হওয়ার কথা সেই অনুযায়ী না হয়ে ভিন্ন রকম হয়েছে, সেটাকেই মুখালাফাতুল কিয়াস বলে। দেখো, তো বুকুন শব্দের এক বহুবচন হচ্ছে বুকাতুন, মানে বহুবচন বুকাতুন শব্দটা ব্যবহার করা, কিন্তু মূলত হচ্ছে কি বুয়াকুন হওয়ার কথা, বুয়াকুন। এটা হলেই কি তখন সেটা হচ্ছে জমা হতো বা বহুবচন হতো, কিন্তু সেটা সেই আলোকে না করে তার মানে সেটাকে যখন বুকাতুন শব্দে বহুবচন ব্যবহার করা হয়, তখন সেটি একটি গারাবাত সমৃদ্ধ মুখালাফাতুল কিয়াসের অন্তর্ভুক্ত হয়ে যায়, যার কারণে সেটি এই শব্দটা তখন আর ফাসাহাতপূর্ণ থাকে না। এরপর হচ্ছে দেখো আল গরাবা মানে হচ্ছে কি থাকা, তার মাঝে দুর্বোধ্যতা থাকা, অস্পষ্টতা থাকা বা অস্পষ্টতা থাকা মানে কি একটা সহজ শব্দের পরিবর্তে কঠিন শব্দ ব্যবহার করা। ঠিক আছে, যেমন অনেক সময় দেখা যায় না, আমরা যে নজরুল কবিতা পড়লে যে অনেক কঠিন শব্দ উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, তো এরকম টাইপের আরবিতেও বহুত কিছু শব্দ আছে। যেমন যে এখানে একটা উদাহরণ দিল যে ইজতামা মানে হচ্ছে কোনো কিছু কি করা, ইজতামা মানে কোনো কিছু একত্রিত করা বা একত্রিত হওয়া। তো সে জায়গায় হচ্ছে কি তাকাক্কা শব্দটা ব্যবহার করা, যে ইজতামার পরিবর্তে তাকাক্কা শব্দটা ব্যবহার করা, তখন সেটাও কি হয়ে যায়, গরাবাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে ফাসাহাতুল কালাম কাকে বলে? ফাসাহাতুল কালিমা হচ্ছে তার মাঝে কি থাকে, তানাফুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস এবং কি গরাবা না থাকে। তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস এবং গরাবা যখন না থাকবে, তখন সেটা হবে কি ফাসাহাতুল কালাম। এরপর যদি আমরা দেখি ফাসাহাতুল মুতাকাল্লিম, ফাসাহাতুল কালিমা গেল। এরপর ফাসাহাতুল কালাম যদি আমরা দেখি, যে দুরুসুল বালাগাত প্রণেতা বলেন যে ফাসাহাতুল কালাম সালামাতুহু মিন তানাফুরিল কালিমাত মুজতামিআতান ওয়া মিন দুআফিত তালিফ ওয়া মিন আত-তাআকিদ মা ফাসাহাতি কালিমাতিহি। অর্থাৎ বক্তব্যটি সামষ্টিকভাবে শাব্দিক জটিলতা, গঠনগত দুর্বলতা, অর্থগত দুর্বোধ্যতা থেকে মুক্ত হওয়া। আচ্ছা দেখো, কয়েকটা কথা বলছে, যখন তুমি একটা বলবা, আমরা তখন বললাম যে তানাফুরুল কালিমাত যখন কি না থাকে কালিমার মধ্যে, সেই কালিমাটাই তানাফুরুল কালিমাত না হওয়া। যখন হচ্ছে একটা বাক্যের মাঝে এই ক্রাইটেরিয়ার অনেকগুলো শব্দ চলে আসবে, তখন সেটি ফাসাহাতে কালামা বা ফাসাহাতুল কালাম হবে না। এমনিভাবে দুআফিত তালিফ মানে হচ্ছে গঠনগত দিক থেকে দুর্বলতা, অর্থাৎ ফেল এক জায়গায়, ফাইল আরেক জায়গায়, বাক্যের ক্রিয়া এক জায়গায়। আমি ধরো সকালে মানে একটা কথা যে আমি এখন ক্লাস নিচ্ছি, এটা একটা সহজ বাক্য, ক্লাস নিচ্ছি আমি এখন, বা ক্লাস নিচ্ছে এখন আমি, এই যে এলোমেলো করে বলা, কিন্তু একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যেটা আছে সেটার বাইরে এসে শব্দকে এলোমেলো করে বলা, বা শব্দের গঠন, বাক্যের গঠনটা যখন এলোমেলো হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, দুআফুত তালিফ হয়ে যায়। এরপরে হচ্ছে আত-তাআকিদ মা ফাসাহাতি কালিমাতিহি, অর্থাৎ অর্থগত কি দুর্বোধ্যতা থেকে কি মুক্ত থাকে একটা কালাম যখন, বা একটা বাক্য যখন এই ধরনের এই তিনটা ক্রাইটেরিয়া থেকে দূরে থাকবে, বা এই ক্রাইটেরিয়া পাওয়া যাবে না, তখনই সেই একটা বাক্য কি হবে,
ফাসাহাতুল কালাম হবে। আচ্ছা, এরপরে দেখো ফাসাহাতুল মুতাকাল্লিম। এবং এটার একটা উদাহরণ দেওয়া হয়েছে, লাইসা কুরবু কবরে হারবে কুবরিন ইয়া হারবে করবে ইয়া কবরিন। এটা হচ্ছে কি তানাফুরুল কালিমাত। দেখো এটা বলাই যায় না যে লাইসা কুরবু কবরে হারবিন কবরুন, মানে এটা হচ্ছে কি লাইসা কুরবু কবরে হারবিন, যে হারব নামক ব্যক্তির, দেখো হারব নামক ব্যক্তির কবরের নিকটে অন্য কোনো কবর নেই। এটা হচ্ছে কি একটা সুন্দর বাক্য। তো এটাকে কি আরবিতে একদম ইয়ে করে এলোমেলো করে দেওয়া হয়েছে, বা খুব উচ্চারণ নিকটবর্তী এরকম অনেকগুলো শব্দ দিয়ে এর মাঝে গরাবাত সৃষ্টি করা হয়েছে। তো সেই জন্য এই বাক্যটা কি হয়ে গেছে, একটা ফাসাহাতে কালাম বা ফাসাহাতে কালামের অন্তর্ভুক্ত আর এটি হয়নি। ঠিক আছে, লাইসা কুরবু কবরে হারবিন কবরন, যে হারবের কবরের নিকটে আর কোনো কবর নেই। আচ্ছা, এরপর আমরা দেখো যে দুআফুত তালিফের একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি জাযাবা বানু আবুল গাইলান আন কাবরিন ওয়া হুসনু ফিআলিন কামা ইয়াজজি সিনিম্মার, যে সিনিম্মার নামক ব্যক্তি বা যেভাবে ইয়ে দিত, যে প্রতিদান দিত, সেই আলোকে দেওয়া হয়েছে। এরপর আরেকটা তাকিদের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন কবিতা বলা হয়েছে যে সাআতলুবু বু'দাদ-দারি আনকুম লিতাকরুবু ওয়া তাসকুবা আইনায়া দুমুআ লিতাজমুদা, যে সাআতলুবু বু'দাদ-দারি আনকুম লিতাকরুবু, যে আমি তোমাদের থেকে দূরে থাকা কামনা করে যেন তোমাদের নিকটবর্তী হতে পারি। অর্থাৎ এই যে দেখো, মানে শব্দের মাঝে একটা বৈপরীত্য, অর্থের মাঝে একটা বৈপরীত্য দেখা যায়, যে আমি তোমাদের থেকে দূরবর্তীতা কামনা করি তোমাদের নিকটে থাকার জন্য। এর মানে কি, মানে কবি বুঝাইতে চাইছেন যখন তোমরা দূরে থাকো তখন তোমরা অন্তর্গত দিক থেকে, তারপর হচ্ছে যে মনোজগতে তোমরা আমার কাছে থাকো। তো এই ব্যাপারটা যখন এইভাবে শাব্দিকভাবে বা সাধারণভাবে বলে, তখন এটা কি একটা বৈপরীত্য প্রকাশ পায়। তো সেটাকেই মূলত তাকিদ বলা হয়েছে। কেমন, যে সাআতলু বু'দাদ-দারি আনকুম লিতাকরুবু, যে আমি তোমাদের থেকে দূরত্ব বা দূরবর্তীতা কামনা করি তোমাদের নিকটে থাকার জন্য। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আরবিতে আর তাকিদ বা তাকিদের মিসাল। এরপরে যা দেখো যে ফাসাহাতুল মুতাকাল্লিম, ফাসাহাতের আমরা যে তিনটা প্রকার পেলাম, যে ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম। এখন দেখো যে ফাসাহাতুল মুতাকাল্লিম কাকে বলে, যে ফাসাহাতুল মুতাকাল্লিম মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা তা'বির আনিল মাকসুদ বিকালামিন ফাসিহিন ফি আইয়ি গরজিন কানা। অর্থাৎ ওই যে আমরা ফাসাহাতুল বালাগাতুল মুতাকাল্লিম যেটা পড়ছিলাম না, সেই বালাগাতুল মুতাকাল্লিমের মতোই, যে ফাসাহাতুল মুতাকাল্লিমটা একই, যে ফাসাহাতুল মুতাকাল্লিম মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা তা'বির আনিল মাকসুদ বিকালামিন ফাসিহিন ফি আইয়ি গরজিন কান, যে বক্তার মাঝে এমন যোগ্যতা থাকা, সে যে কোনো বিষয়ে বিশুদ্ধ ভাষায়, বিকালামিন ফাসিহিন মানে কি বিশুদ্ধ বাক্যে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে, যে কোনো উদ্দেশ্যে, যে কোনো বিষয়ে। ঠিক আছে, তাহলে যখন একজন ব্যক্তির মাঝে সেটা পাওয়া যাবে, তখন সে ব্যক্তি তাকে কি বলা হবে, সে ফাসাহাতুল মুতাকাল্লিম এই ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা ফাসাহাতের যে প্রকারভেদ বা কোন ফাসাহাত বলতে কি বোঝায়, তারপর হচ্ছে ফাসাহাত কোন প্রকার কি এবং কি পাওয়া যায়, সেগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে ফাসাহাত আজকের, তাহলে আমাদের ক্লাসের মূল সারমর্ম কি? ক্লাসের মূল সারমর্ম হচ্ছে যে আমরা বালাগাত এবং ফাসাহাতের পরিচয় জানলাম, তারপর হচ্ছে বালাগাত এবং ফাসাহাতের উদ্দেশ্য কি, তারপর হচ্ছে এর আলোচ্য বিষয় কি, এর বাইরে হচ্ছে প্রত্যেকের প্রকারভেদ, অর্থাৎ বালাগাতে কালাম কাকে বলে, বালাগাতে মুতাকাল্লিম কাকে বলে সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে ফাসাহাতে কালিমা কাকে বলে, ফাসাহাতে কালাম কাকে বলে, ফাসাহাতে মুতাকাল্লিম কাকে বলে, আমরা এগুলো সব সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতেও থাকবে ইনশাল্লাহ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আরও দেখা হবে। সুরের এই টপিকটা যেহেতু একটু সিমিলারিটি রয়েছে, সেজন্য অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। পরবর্তীতে তোমরা এই ক্লাসটা দেখবা, আশা করি যখন তোমরা পরবর্তী ক্লাসের পরে এই টপিকগুলো পড়বা, তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আর এগুলো সব তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে ধারাবাহিকভাবে পড়তে পারবে। আমরা তোমাদের যেই এই আলিম ব্যাচ, অর্থাৎ 2026-এর যারা পরীক্ষার্থী রয়েছে, শেষ সময়ে আছো, অর্থাৎ কতটুকু পড়বা, কি পড়বা, এখনো একটা গাইডলাইন খুঁজে পাচ্ছ না, বই দেখলেই ডিপ্রেশনে চলে যাও, পড়াশোনার কথা মানে পড়া দেখলেই কেন যেন মাথা গরম হয়ে যায়, এই যে একটা পরিস্থিতি, একটা কন্ডিশন, একটা সিচুয়েশনে তোমরা আছো, এটা থেকে উত্তরণের জন্য আমাদের এই কোর্সটা। আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা হচ্ছে যারা এই কি পড়বা, কতটুকু পড়বা, কতটুকু পড়লে তুমি A+ পাবা, তোমার A+ পাওয়ার
একটা ক্যাপেবল করে দেওয়ার মতোই আমরা এখানে ইনশাল্লাহ পড়াবো। এর জন্য যতগুলো ক্লাসের প্রয়োজন হয় আমরা ততগুলো ক্লাস নেব। এর জন্য তোমাদের যা যা পড়তে হবে তা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। আর এটা তোমরা শুধুমাত্র 699 টাকায় পেয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আর তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।